আমাদের সকলকে শপথ নিতে হবে এই যুগের নতুন মির্জাফরেরা, এই যুগের নতুন শেখেরা যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রকে বিকিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। ওসমান হাদির হত্যাকারীরা কোথায়? গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা কোথায়? তাদের দেশে নিয়ে এসে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য এই সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এই 23শে জুনে পলাশীর প্রান্তরে মির্জাফরের দল নবাব সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করে বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ইংরেজদের হাতে বিকিয়ে দিয়েছিল। আজ সেই 23শে জুন, যেদিন অপরাজনৈতিক সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের জন্ম হয়েছিল, যেই আওয়ামী লীগ পলাশীর বেইমানির চেতনাকে ধারণ করে বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করে গুম খুন হত্যা করে গণহত্যা চালিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হিন্দুস্তানের কাছে বিকিয়ে দিয়েছিল। আজকের এই 23শে জুনে এই ঐতিহাসিক বিজয়নগর পল্টনে আমাদের সকলকে শপথ নিতে হবে এই যুগের নতুন মির্জাফরেরা, এই যুগের নতুন শেখেরা যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রকে বিকিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে সমবেত হয়েছি গুম খুন গণহত্যার বিচারের দাবিতে। কার কাছে বিচার চাই? যারা মুখে বলে আওয়ামী লীগকে চায় না, আবার ওই মুখেই বলে পরিচয় বদলে আওয়ামী লীগের লোকেরা নাকি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে। মুখে এক আর তলে তলে ওই হিন্দুস্তান আর আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে যারা নতুন ফ্যাসিজম কায়দা শুরু করেছে, তাদের কাছে বিচার চেয়ে কোনো লাভ নাই। ওসমান হাদির হত্যাকারীরা কোথায়? গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা কোথায়? তাদের দেশে নিয়ে এসে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য এই সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। অতএব বিচার যদি চাইতে হয়, তাহলে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান খুলনা সমাবেশে বলে দিয়েছেন, অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেন। নতুন বিপ্লবের মাধ্যমে 11 দল ক্ষমতায় আসবে, সকল হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন? দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সব সময় আমরা দেখেছি সরকারি দল পরিবেশ শান্ত রাখার চেষ্টা করছে। এবারই আমরা ব্যতিক্রম দেখছি, সরকারি দলের নিজেরাই দেশে বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা করছে। এটা কিসের আলামত? কাকে খুশি করার জন্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে? গত 21শে জুন গাইবান্ধার সাগাটা থানার বোনারপাড়া ইউনিয়নের ছাত্র শিবিরের সভাপতিকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এই গত 4 মাসে এই সরকারি দলের হাতে 605 জন লোক নিহত হয়েছে, তার মধ্যে 288 জন বিএনপির লোক নিহত হয়েছে। যে দলের কাছে, যে সরকারের কাছে নিজের দলের মানুষের জীবনের নিরাপত্তা নেই, সেই দলের কাছে, সেই সরকারের কাছে বাংলাদেশের জনগণের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা আশা করা যায় না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এজন্য আজকে বাংলাদেশের ফ্যাসিবাদের, নতুন ফ্যাসিবাদের ডঙ্কা শোনা যাচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই,
বাংলাদেশের মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছেন, আবার রক্ত দেবে, জীবন দেবে। বাংলাদেশের মাটিতে আমরা কোনো ফ্যাসিবাদ আসতে দেব না ইনশাআল্লাহ। আমিরে জামাত বিরোধী দলীয় নেতা যে আহ্বান জানিয়েছেন, আগামী দিনে একটি সফল বিপ্লবের জন্য, সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ঢাকা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ঢাকা আসার অপেক্ষায় বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে। ঢাকা আসলে কি আপনারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? বিহার, উড়িষ্যার স্বাধীন শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে পতন ঘটানো হয়েছিল। ঠিক একই দিনে বাংলাদেশে তথা পূর্ববঙ্গে আওয়ামী লীগ নামক একই তারিখে ২০ বৃক্ষ রোপিত হয়েছিল। তার নাম হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ এবং ২৩ এর সাথে একটা আত্মার সম্পর্ক। আমি এর নাম দিছি আওয়ামী লীগ হচ্ছে ২৩ মারা পার্টি। কারণ আওয়ামী লীগের জন্ম হয়েছে ২৩শে জুন। আওয়ামী লীগের অফিস হচ্ছে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ। আওয়ামী লীগ ৯৬ সালে শপথ নিয়েছিল ২৩শে জুন। ধানমন্ডির অফিস উল্টে দিলেও হয়ে যায় ৩২ থেকে ২৩। যার কারণে ২৩ মারা পার্টিকে বাংলাদেশের কোথাও কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য শেষ করব। আজকে গুম খুনের গণহত্যার বিচার চাই। সর্বাগ্রে জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে বিচারের নামে হত্যা করার বিচার চাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যার বিচার চাই। আলী হাসান মুজাহিদের হত্যার বিচার চাই। শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাই। পিলখানা হত্যার বিচার চাই। এই শাপলা চত্বরে ঘুমন্ত আলেম ওলামা মুসল্লিদের হত্যার বিচার চাই। সর্বশেষ ১৪০০ শাহাদাতের বিনিময়ে আজকে এই বিএনপি ক্ষমতায় গিয়েছে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এই ১৪০০ লোকের এই গণহত্যার বিচার চাই। পরিশেষে বলতে চাই, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই ৯১ সালের স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরী এবং শাহজাহান সিরাজকে কিভাবে রাস্তায় আওয়ামী লীগের আমলে পিটিয়েছিল ভুলে যাবেন না। আবার বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে মতিয়া চৌধুরী, সারা খাতুনদেরকেও পিটিয়েছিল। আপনারা ভুলে যাবেন না। সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রীর নাক থেকে রক্ত পড়ে গিয়েছিল। এই সমস্ত ইতিহাস মাথায় রাখবেন। ক্ষমতা চিরদিনের জন্য না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।